আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই আজকেও কিন্তু একটা মোটর লাগানোর জন্য আমি বের হয়ে গেলাম, কারণ মোটরটা আসলে আমার এক মামার। সেই মামা কিন্তু আমার সকালবেলা ডাকতে আসছিল। আমি বললাম যে মামা একটু পরে যাব। যাওয়ার পথে একটা ছোটখাটো ব্রিজ পাই, সেই ব্রিজটার সামনে কিছু ফটো সেশন করি, তারপরে চলে যাই সেই মামার বাড়িতে। পরে তো সময় হয়নি, এজন্য আমি বিকালে চলে গেলাম সেই মামার বাড়িতে। মামার বাড়িতে যাওয়ার পরে যে দেখতেই পারছেন, আমি কিন্তু প্রথমত তারগুলো আগে টাঙিয়ে নিলাম, কারণ তার না টাঙাইলে সবকিছু মিল হবে না। তার টাঙানোর পরে আমি মোটরটা খুলে নিলাম। মোটরটির নাম হলো লিও। এই লিও মোটরটি কিন্তু এর আগে আমি কখনো দেখি না, এটাই ফার্স্ট টাইম দেখলাম এই লিও মোটর। তো আমি যেহেতু টুকটাক কারেন্টের কাজ পারি, এই জন্য আসলে আমাদের গ্রামের মানুষজন অনেকেই ডাকতে আসে বিভিন্ন ধরনের কাজটা সেরে নেওয়ার জন্য। আসলে এইসব কাজ আমার জন্য পেশা না, এইসব কাজ আসলে টুকটাক আমি পারি, এই জন্য নিজেরটা নিজে করতে পারি, অন্যকে ডাকতে হয় না। সেই সুবাদে গ্রামের মানুষজন সবাই জানে যে আমি টুকটাক ইলেকট্রনিক্সের কাজ পারি। এই যে মোটর লাগাইতে পারি, ফ্রিজের প্রয়োজন হলে ফ্রিজ লাগাইতে পারি, তারপরে বিভিন্ন ধরনের কাজ, ইলেকট্রনিক্সের যত ধরনের কাজ আছে সবগুলাই মোটামুটি পারি। এই জন্যই গ্রামের মানুষজন আসলে ডাকতে আসে। তো কি আর করার, গ্রামের মানুষজনের তো একটু সাহায্য করতে হয়। আর আসলে কেউ যখন আমারে কিছু একটা সাহায্য করার জন্য বলে, আসলে তাদেরকে আমি না করতে পারি না, এই জন্য সাথে সাথেই আসলে আমি চলে গেছি। যদিও ওই মামা সকালে আসছিল, আমি বলছি যে একটু পরে যাব, কিন্তু একটু পরে না যে আমি আসলে সময় পাইনি, সময়ের অভাবে আমি বিকালে যাই। বিকালে যে তাড়াহুড়া করে লাগানোর চেষ্টা করতেছিলাম, কারণ যেহেতু রোজা রমজানের দিন, সেহেতু আমার সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে, এজন্যই কিন্তু খুব দ্রুত গতিতে কাজটা করার চেষ্টা করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার মোটর লাগানো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি যে মোটর বসাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যান পাইপ লাগায় রাখছে, এটা বসানোর জন্য কিন্তু আমি চেক দিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোটরটা আমি উপরে উঠাইলাম, উঠাই কিন্তু এখন চেক দিব যে ব্যান পাইপের যে হুস পাইপ আছে এবং কি মোটরের সাথে যে হুস পাইপ লাগানো আছে সেটার সাথে আসলে মিসিং হয় কিনা। এই যে দেখতেই পাচ্ছেন 100 কিন্তু সেখানে কাজটা হয়েছে। আপনাদের সুবিধার্থে ক্লোজ করে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মানে মোটরটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন একবারে 100 আমি কিন্তু দ্বিতীয়বার কিন্তু মোটরটা নামাই নাই, প্রথমবার যা উঠাইছি সেটাতেই কিন্তু একদম 100 মিসিং হয়ে গেছে। আর এই জন্যই কিন্তু আমার অনেকেই ডেকে নিয়ে যায় এই মোটর, ফ্রিজ এগুলা লাগানোর জন্য। তো যাই হোক, এগুলো লাগানোর জন্য আমি কিন্তু কোনো টাকা নেই না, কারণ প্রতিদিনই আমার কাছে মানুষজন আসে কিছু না কিছু সাহায্য করে নেওয়ার জন্য। আসলে এখনো 3-4 জন আসলে আমাকে বলে রাখছে, সময়ের অভাবে যাইতে পারেন, আসলে সময় পাইলে তাদের বাড়িতেও যে তাদের কাজ বাজগুলো সেরে দিয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে কিন্তু আমার তার টাঙানোর কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন কিন্তু আমি এখানে একটা সুইচ লাগাবো। সেই সুইচ লাগানোর জন্য কিন্তু এখানে একটা কাঠ মেরে নিতেছি, কারণ কাঠটা আসলে মোটরের যে নিচের একটা পার্ট থাকে সেই পাড়েই কিন্তু ছিল, যেহেতু কাছাকাছি ছিল। আর যেহেতু আমি প্রফেশনাল কোনো মিস্ত্রি না, সেই জন্য আমার কাছে কোনো প্লাস নেই, একটা টেস্টার নিয়ে চলে গেছিলাম। সেহেতু এগুলো আসলে দাঁত দিয়ে আসলে তারগুলা বের করতেছিলাম। বের করে কিন্তু আমি মোটরের সাথে এখন কিন্তু লাইনটা সংযোগ দিচ্ছি, আর সেখানটায় কিন্তু ভালোভাবে টেপ মেরে নিচ্ছি যাতে এখানে কোনো লিক না হয় আর কোনো প্রবলেম যাতে না হয়। সেই সাথে কিন্তু সুইচটাও লাগিয়ে নিলাম। লাগানোর পরে দুঃখজনক বিষয় হচ্ছে যে অনেকক্ষণ চেষ্টার পরেও কিন্তু এই বোর্ডিংটার পানি কিন্তু উঠানো সম্ভব হয়নি, কারণ এই বোর্ডিং থেকে 2 মাস আগে কিন্তু পানি দিয়েছে। এই 2 মাসের মধ্যে কোনো পানি, কোনো ধরনের এই বোর্ডিং থেকে পানি উঠানোর হয় নাই, কিন্তু কোনোভাবেই পানি তুলতে পারতেছে না। আমি অনেক চেষ্টা করেছি, সেই সাথেও পানি তুলতে পারতেছি না। সেই সাথে আমি কিন্তু সেই মোটরের তারের মধ্যে লাইনটা দিয়ে নিলাম। আর আমার যারা অডিয়েন্স আছেন, তাদের যদি ইলেকট্রনিক্সের কাজের প্রয়োজন হয়, আপনারাও কমেন্টস করে জানাবেন। আপনাদের বাসা বাড়িতে গিয়েও কিন্তু আমি ইলেকট্রনিক্সের কাজ করে দিব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।